জিআইতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। রয়েছে আমি শাকিরুল ইসলাম। আজ আলোচনা করব ডায়মন্ড হারবারে আদৌ কি নওশাদ সিদ্দিকী দাঁড়াবে। হ্যাঁ, এই প্রশ্নটা এখন ঘোরাফেরা করছে। নওশাদ সিদ্দিকী আদৌ কি ডায়মন্ড হারবারে দাঁড়াবে নাকি দাঁড়াবেন না, এই নিয়ে গত কয়েকদিন ধরে জল ঘোলা চলছে। গতকাল নওশাদ সিদ্দিকীর দল আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফান্ডের নেতৃত্বরা রুদ্রদ্বার বৈঠক করেন ফুরফুরা শরীফে এবং সেখানে বৈঠক করে তারা সিদ্ধান্ত নিতে পারেননি। কারণ কালকে তারা দীর্ঘক্ষণ ধরে বৈঠক করে বারবার আলোচনা করতে চেয়েছেন নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারে দাঁড়াবেন না দাঁড়াবেন না, দাঁড়ালে দলের পক্ষে লাভ হবে নাকি ক্ষতি হবে, দাঁড়ালে আর অন্যান্য আসনগুলোর কি কোনো বাজে ইফেক্ট পড়বে নাকি পজিটিভ ইফেক্ট পড়বে, সেই নিয়ে তারা কিন্তু রুদ্ধদ্বার বৈঠক করেন এবং দীর্ঘ আলোচনায় বারবার উঠে এসেছে নওশাদ সিদ্দিকী যদি ডায়মন্ড হারবারে দাঁড়ায় তাহলে সেক্ষেত্রে রাজ্যের অন্যান্য যে আসনগুলিতে আইএসএফ প্রার্থী দেবে সেই আসনগুলিতে নওশাদ সিদ্দিকী সময় কম দেবেন, ফলে তুলনামূলকভাবে রাজ্যের অন্যান্য আসনগুলিতে কিন্তু সমস্যা দেখা দিতে পারে, সেখানে প্রচারের সমস্যা হতে পারে, ফলে নওশাদ সিদ্দিকীকে কম পাওয়া যাবে। ফলে সেক্ষেত্রে ডায়মন্ড হারবারে যদি নওশাদ সিদ্দিকী দাঁড়ান তাহলে রাজ্য জুড়ে যে প্রার্থীগুলো আইএসএফ দিচ্ছেন সেই প্রার্থীগুলোর প্রচারে কে থাকবে? কারণ আইএসএফের একমাত্র স্টার ক্যাম্পেনার হচ্ছে নওশাদ সিদ্দিকী। সেই নওশাদ সিদ্দিকী যদি একটা জায়গায় বন্দী হয়ে যায় তাহলে বাকি আসনগুলির কি হবে, এই প্রশ্ন গতকালকের আইএসএফের বৈঠকে কিন্তু এই প্রশ্ন বারবার উঠেছে এবং সেক্ষেত্রে সমস্ত সিনিয়র নেতৃত্বরা বারবার তারা পরামর্শ দিয়েছেন নওশাদ সিদ্দিকীকে ডায়মন্ড হারবারে না দাঁড়ানোর। কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে, গত কয়েক মাস ধরে নওশাদ সিদ্দিকী বারবার বলে এসেছেন যে আমাদের দল যদি সমর্থন করে, আমার দল যদি আমাকে সমর্থন দেয়, আমি ডায়মন্ড হারবারে দাঁড়ানোর জন্য 100% প্রস্তুত। গত দুদিন আগেও একই কথা বলেছেন নওশাদ সিদ্দিকী। সিদ্দিকী বলে এসেছেন যে আমি 100% প্রস্তুত রয়েছি ডায়মন্ড হারবারে দাঁড়ানোর জন্য, কিন্তু দল সমর্থন দেবেন কি না সেটা নিয়ে সংশয় রয়েছেন এবং দলের পক্ষ থেকে বারবার কিছু প্রশ্ন উত্থাপন করা হয়েছে গতকালের রুদ্রদ্বার বৈঠকে। এবং পাশাপাশি আপনাদের এও জানিয়ে রাখি যে আইএসএফের কর্মী সমর্থকদের মধ্যে একটা আবেগ উদ্দীপনা তৈরি হয়েছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের যে সমস্ত বিধানসভা রয়েছে সেই বিধানসভার অনুযায়ী যে মানুষগুলো রয়েছে আইএসএফের সমর্থক কর্মীরা রয়েছে তাদের মধ্যে ডায়মন্ড হারবারে নওশাদ সিদ্দিকী দাঁড়াবেন এবং তার জন্য তারা কিন্তু ব্যাপক প্রস্তুতি নিয়েছে। কিন্তু নওশাদ সিদ্দিকী যদি না দাঁড়ায় তাদের মনোবল অনেকটাই ভেঙে যাবেই বলে মনে করছেন রাজনৈতিক মহল। ফলে সেক্ষেত্রে কি অবস্থান নেবে? এমনিতেই আইএসএফের যে কমিটি রয়েছে, স্টেট কমিটি রয়েছে, সেন্ট্রাল কমিটি রয়েছে, তারা কিন্তু বারবার বলেছেন সেখানে যদি নওশাদ সিদ্দিকী দাঁড়ায় তাহলে অন্যান্য আসনে প্রচারের কিন্তু খামতি থেকে যাবে, সেক্ষেত্রে নওশাদ সিদ্দিকী সেখানে দাঁড়ানো উচিত নয়। তবে এখনও পর্যন্ত পূর্ণাঙ্গ কোনো সিদ্ধান্ত হয়নি। আগামী দুদিনের মধ্যেই পূর্ণাঙ্গ সিদ্ধান্ত হবে বলে জানিয়েছে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকী তিনি বলছেন আমাদের পক্ষ থেকে এখনও বামফ্রন্টের সঙ্গে যে জোট হওয়ার কথা ছিল সেই জোট নিয়ে এখনও জট কাটেনি। আগামী দুদিনের মধ্যে সেই জট কাটবে এবং সেই জট কাটার পরপরই আমরা সিদ্ধান্ত নেব ডায়মন্ড হারবারে আমরা দাঁড়াবো কি দাঁড়াবো না। এটা কমপ্লিট কমিটি আমাকে জানাবে। সেই কমিটি যদি জানাই ডায়মন্ড হারবারে দাঁড়ানোর তাহলে সেক্ষেত্রে আমি জানাবো। তবে এখনও পর্যন্ত পূর্ণাঙ্গ ঠিক হয়নি ডায়মন্ড হারবারে নওশাদ সিদ্দিকী দাঁড়াবেন কিংবা দাঁড়াবেন না। তবে এই ফাঁকে আইএসএফকে সমালোচনা করতে ছাড়েনি তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ রীতিমতো নওশাদ সিদ্দিকীকে আক্রমণ করে বলেছেন যে ভয়ে, হেরে যাবার ভয়ে তিনি পালাচ্ছেন, তার অবস্থান বদল নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন। কুণাল ঘোষ ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। আমাদের এই নিয়ে কোনো চিন্তা নেই। কেউ কেউ কোনো কথা বলার সময় প্রচার নেওয়ার জন্য কথা বলে ফেলেছে ডায়মন্ড হারবারে দাঁড়াবো, ডায়মন্ড হারবারে দাঁড়াবো, কিন্তু তিনিও জানেন ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় 4 থেকে 5 লক্ষ ভোটে জিতবেন, ফলে সেখান থেকে লোকজন পালাতে চাইছে। আবার সিপিএম বা বাকিরা বলছে একটা লোককে খুঁজে এনে দাঁড় করাতে হবে। তো এবার তো পাবলিক কমিটমেন্ট থেকে বেরোতে গেলেও তো নানা রকম আওয়াজ টাওয়াজ খাওয়ার একটা ভয় থাকছে, ফলে একদম দিশাহীন।
যিনি বলেছিলেন আমি দাঁড়াবো আমরা সেদিনও বলেছিলাম এত বড় বড় কথা বলার কি আছে, ভোট ঘোষণা হবে, নমিনেশন ফাইল করে দেবেন, হারবেন, হারলেই তো বোঝা যাবে যে আসল ওজনটা কতটুকু। তো এখন উনি পালাতে যাচ্ছেন আর বাকিরা ধরে আনছেন, ওরা নিজেরা ঠিক করে নিন, হারবেন তো বটেই, কে হারবেন ওনারা ঠিক করুন। আপনারা শুনলেন কুণাল ঘোষের বক্তব্য। আপনাদেরকে জানিয়ে রাখি যে নওশাদ সিদ্দিকীর সঙ্গে জোট নিয়ে জট বেঁধেছিল ডায়মন্ড হারবার সহ বেশ কয়েকটি আসন নিয়ে। কারণ ডায়মন্ড হারবারে বামেদের প্রার্থী সিপিআইএম প্রার্থী প্রতীকুর রহমান তিনি দাঁড়ানোর কথা বলেছেন এবং বিমান বসু বলেছেন যে নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারে দাঁড়াবে তা তো আমি শুনি নাই, তা তো আমি জানি না। ফলে এরপরেই বিতর্ক দানা বাঁধে। নওশাদ সিদ্দিকী পাল্টা বিমান বসুকে জবাব দেন যে এত জায়গায় এত মিডিয়াতে হয়েছে, এত সবাই জানেন, আর তিনি একজন সিনিয়র লিডার হিসাবে তিনি জানেন না, এটা কিন্তু অবাক করা কথা। ফলে তাকে হয়তো আমার কানে গিয়ে বলে আসতে হবে। এই নিয়ে তিনি মশকরাও করেছেন। তবে সর্বশেষ কি সিদ্ধান্ত হচ্ছে, নওশাদ সিদ্দিকী আদেও কি ডায়মন্ড হারবারে দাঁড়াবে নাকি দাঁড়াবেন না? নওশাদ সিদ্দিকী যদি দাঁড়ায় কবে ঘোষণা হবে? আমাদের কাছে যে তথ্য, আগামী দুদিনের মধ্যে আইএসএফ এর প্রার্থী তালিকা এবং বামফ্রন্টের সঙ্গে জোটের যে জট রয়েছে সেই জট কেটে যাবে, আইএসএফ এর প্রার্থী তালিকাও প্রকাশ হবে এবং ডায়মন্ড হারবারে নওশাদ সিদ্দিকী দাঁড়াচ্ছেন কিংবা দাঁড়াচ্ছেন না সেটাও কিন্তু ফাইনাল হবে। এইরকম ধরনের নানা তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।